নাহমাদুহু সাল্লু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকের বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্লাটিনাম জয়ন্তী শুভেচ্ছা অনুষ্ঠানে আজকের প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আজকের সভার সভাপতি জনাব জসিমউদ্দিন জসু ভাই, আজকের আমাদের প্রধান আকর্ষণ এবং প্রধান অতিথি আওয়ামী লীগের কাণ্ডারি, বাংলাদেশ আওয়ামী লীগের যে মেন কাণ্ডারি জননেত্রী শেখ হাসিনা রাস্তাভাজন এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ আনোয়ার হোসেন আনোয়ার ভাই, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা কর্মীবান্ধব নেতা জনাব খোকন শাহ দাদা, উপস্থিত আছেন আমাদের আইয়ুব আলী ভাই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, আরও উপস্থিত এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অনেক রাজনীতি ব্যক্তিবর্গ, কলাকৌশলী যারা আছেন তাদেরকে সবার শ্রদ্ধা জানাই, সবাইকে শ্রদ্ধা জানাই, আমার সম্মান জানাই। যেহেতু আপনারা বৃষ্টি বিঘ্নিত দিনেও আমাদের এই অনুষ্ঠানকে পরিপূর্ণ সাফল্যমণ্ডিত করেছেন, সেজন্য আপনাদেরকে শ্রদ্ধা ও সালাম জানাই। আজকে একটি কথাই বলতে হয়, আমাদের এই নারায়ণগঞ্জের ক্লিনম্যান বলতে গেলে আনোয়ার হোসেন দাদা এবং খোকন শাহ দাদা যেই কমিটিগুলো আমাদের ২৭টি ওয়ার্ডে যে কমিটিগুলি দিয়েছেন, অনেকে এই কমিটি নিয়ে নানান পদে নানান আগোচলা করেন, অনেক কাদা ছোড়াছুড়ি করেন। আসলে ভাই এগুলি ঠিক না। তারা রাজনীতি করেন আজকের থেকে রাজনীতি করেন না, তারা রাজনীতি করেন ছাত্রর থেকে রাজনীতি করেন। কাদের নামে, কার নামে আপনারা এই কাদা ছোড়াছুড়ি করেন? আপনারা সবাই আসেন। আসলে একটা অনুষ্ঠানের মধ্যে ২০ জন সেক্রেটারি সভাপতি দিয়েছেন, এর সবাইকে কি তিনি সভাপতি সেক্রেটারি বানাতে পারবেন? এটা কি সম্ভব না? আমি তো শাহ মেম্বারের ছেলে, আমি এদেশের সবাই চিনেন, আমার বাবার নাম শাহ মেম্বার, যে এই দেশের মধ্যে আওয়ামী লীগ করতে করতে আসলে অনেক ত্যাগ, কোনো কমিটির মধ্যে আসতে পারে, কোনো কিছু করতে পারে না। তারপরও তো এই দেশের রাজনীতি বড় জিনিস না, পদ পদবি বড় জিনিস না। সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এবং আমাদের এই দেশকে শক্তিশালী করতে হলে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আমরা দল নির্বিশেষে আমরা যেই গানে আছি সবাইকে একাত্মবদ্ধ হয়ে শেখ হাসিনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে বর্তমানে যে কোটা আন্দোলনের মধ্যে কুচুকরি মহল ঢুকে পড়েছে, এই কুচুকরি মহল এই কোটা আন্দোলনকে দীর্ঘায়িত করতে চায়, একে বাধাগ্রস্ত করতে হবে। সবাইকে একাত্মবদ্ধ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই আশা ব্যক্ত করে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে